সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গরু চুরির অভিযোগে নির্যাতনে এক যুবকের মৃত্যু হয়েছে। আর এক যুবক আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। সিলেট থেকে শুভ্র দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দল বেঁধে নির্যাতনের দৃশ্য দেখছেন গ্রামের লোকজন। কেউ মোবাইলে ধারণ করছেন মর্মান্তিক সে দৃশ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন এক ভিডিওতে দেখা যায় হেলাল উদ্দিন নামের এক যুবককে মাটিতে ফেলে তার উপর চেপে ধরে রেখেছে একজন। বেধড়ক মারধর করছেন কয়েকজন। স্থানীয়রা জানায় প্রতিদিনের মতো বালু শ্রমিক হিসেবে কাজে যান সিলেটের গোয়াইনঘাট উপজেলার দাতারি গ্রামের হেলাল উদ্দিন। মঙ্গলবার বিকেলে জাফলন চা বাগানে গরু চুরির অভিযোগে ইসলামপুর গাংপার গ্রামের মোশাররফ হোসেন, আমির উদ্দিন, সালাম সহ কয়েকজন হেলাল উদ্দিন ও বুরহান উদ্দিনকে ধরে নিয়ে যায়। রীতিমতো লাঠি পিটার পাশাপাশি তাদের চুন ও বালু মিশিয়ে পান করানো হয়। এক পর্যায়ে হেলাল অজ্ঞান হয়ে পড়লে মধ্য জাফলং ইউনিয়ন অফিসে নিয়ে রাতভর মারধর করা হয়। বুধবার সকালে মারা যায় হেলাল। আমার ভাই খামো গেছেন, খামোতে গাইতে সময় তারা দরিয়া মারপিট করছে সুর হইয়া। আমার ভাই তো সুর নাই, আমার ভাই সব সময় বাল্যে কাম করে। আমার ভাইয়ের বিচার চাই। আমরা তো কিছু করি মানুষ করার মতো নাই, তাহলে আপনার এলাকায় আমরা এই বিচারটা করিয়া দিতে দিন। লাতাইছে বাইরে এরকম করিয়া চুনের পানি খাওয়ানির কারণে তার সঙ্গে একজন আছিল, ওইজন এখনো জীবিত আছে, মেডিকেল আছে। ওইজন যেটি ঘটেছে সেটি নিঃসন্দেহে অমানবিক এবং অত্যন্ত পাষণ্য এবং নিষ্ঠুরতম জঘন্যতম একটি কাজ। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। গোয়াইনঘাট থানার ওসি জানায়, ঘটনাটি জানার পর পুলিশ মুসা মিয়া নামের একজনকে আটক করেছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে। আমরা যে সাসপেক্ট একজনকে নিয়ে আসছি, মুসা মিয়া ওনার নাম, ওনাকে আমরা আজকে কোর্টে চালান করে দিব। আরো তো অনেকেই জড়িত, আমরা এদেরকে ধরার জন্য ফিল্ডে আমাদের টিম আছে, কাজ করতেছে। আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করতেছি যাতে বাকিদেরকে ধরা যায়। একই ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বুরহান উদ্দিন নামের আরেক যুবক। মাছরাঙা নিউজ ডেস্ক।